যাক আমার নাম হচ্ছে গোদাবীর, আমি যাকে একেবারে মন দিই। আমার যদি দরকার বলে আমার জীবন পর্যন্ত চলে যায় না, আমার জীবন চলে গেলে সুন্দরীকে কে বিবাহ করবে আমার জীবনে বাদ দিয়ে? শুনলে ওটা বলেছিলিস কালী মেলায় যাবি, ভাইকে ডাক দে, ভাইকে। তুই কি শুনতে পাস না? ডাকছি তো। হ্যাঁ, মেলায় মেলায় যাবি তো চল, একটা গান শোনা তো এটা। তুই যে বললি ওই যে কি একটা নতুন গান হয়েছে, Tenge 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 এগুলো গান আর শুনতে পাবো? বেটাকে যদি মেরে দেই, টেঙ্গে টেঙ্গে কাঁচা বাদাম, বৌদির কাঁচা বাদাম। যাক, এই যে চলে আসছি মন্দিরে, প্রণাম করে এখানে দুজনে মিলে প্রণাম কর। এই মন্দির ওদিকে আছে, এই বাদর, এদিকে মন্দির আছে, প্রণাম কর। যাক, সুন্দরী কথার মতো আমার দুই ছেলেকে আমি এই মুহূর্তে দিলাম কালীর থানে বলে। জয় মা। যাক, একটা আপদ গিয়েছে, এবার রয়েছে একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে আর্থিং। ডাকি দেখি, দুইখানা বিয়ে করেছি তো, মানে দুইখানা বিয়ে যে করেনি ভালো মন্দ জানে না। আমাদের বাড়িতে ঝগড়া হয় না, মারপিট ডেলি হয়। ঝগড়া হয় না, মারপিট ডেলি। দেখে দেখি, কবি ডাকছে রে, ডাকছে। কই গো শ্বশুরের বেটি কানি, কই গো খুড়ি, কি হলো গো শ্বশুরের বেটা ভাতার? এই যে আমাদের ঝগড়া হয় না, মারপিট ডেলি হয়। এদিকে আসো, এদিকে আসো। আরে ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। আরে ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। ভূতের জ্বালা যেমন তেমন বা তোরের জ্বালা বেশি। ভূতের জ্বালা যেমন তেমন বা তোরের জ্বালা বেশি। ও হরে হরে। আরে ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। ও স্বামী শুনিয়া যাও, আমাকে নিয়ে আলাদা কইরা খাও। আগো, হ্যাঁ গো বাদরের বাবা, তুমি আজকে আমাকে বলছো আলাদা করে দাও, আলাদা করে দাও, কেন গো? আর বলো না, ওই যে বললাম ভূতের জ্বালা তো যেমন তেমন, ওই বাদরের
জ্বালা হলো বেশি, ওরা থাকিলে না জ্বালা করবে ওদের বিলাই দিবে। আর তার থেকে বেশি জ্বালা ওই সতীন মাগির, কার ওই কানির? ওই কানি মাগির। কেন কেন কি ওই হয়েছে? এক সংসারে আর থাকতে চাই না। ও একসঙ্গে যারা থাকতে চাও না? ওই মাগি একবারে সব সময় ঝগড়া করে গো। এটা তো আমিও চাচ্ছি, যদি এই সুযোগে যদি আগুন জ্বলে যায় তাহলে আমাকে আর ওই মেচের কাঠি মারতে হবে না। থামো, থামো। যাচ্ছি গো, যাচ্ছি। কই গো? ডেকেছো কি? হ্যাঁ তুমি ডেকেছো আমাকে? হ্যাঁ, দাঁড়াও, কোন দিকে আছো? এই তো সোজা 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 চলে আসো। এইদিকে এখানে বসে আছো নাকি গো? যা মাগি যা, অন্যের ভাতার ধরেছিস আর অন্যের ভাতারের কাছে যা মাগি। কোন দিকে যাই? নাড়ের বেটি নাড়েকে পাবো তো দেখিস। কই কোন দিকে? কই কোন দিকে? হ্যাঁ এদিকে আসে, এদিকে আসো। আরে শোনো শোনো, এদিকে এদিকে মাগির বেটি মাগি, আগো, তুই এদিকে আসো। আমাকে লাঠি দিয়ে গুতাছিস রে। এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, কার সঙ্গে বুদুর বুদুর গল্প করছিলে ওই গো? যে খুড়ি এসেছে, খুড়ি খুড়ি। আগে মাগে, এই মাগির সঙ্গে পড়া যাবে না, মাগে মাগে। আমি কি করলাম কে? এ আমার ভাতারকে নিয়ে টানাটানি করছে। একে মাগে মা, এই যে একে মা, মাগির বলে একাই ভাতারতে। হ্যাঁ গে মাগি, ভাতার তোর একাই নাকি তে? ভাতারের ভাগ কি আমার নাই তে? মারবি কে? আমাকে মারবি? আমাকে মারবি তুই? আমাকে মারবি? হ্যাঁ? থাম, দাঁড়া 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 দাঁড়া। এখানে আমাদের মারপিটে গ্রামের লোক আসবে না আমি জানি। দাঁড়া একটু দমটা নিয়ে এলে। হ্যাঁ না আসবে না যে, ওই জন্য আমি ডেলি খাই রে দাদা, ডেলি খাই। এই শালা দেখতে পায় না, ও আমাকে দিয়ে দেয়। ইয়ে না হাঁটতে পায় না, ও চেষ্টা করে। এই কি? শোনো, তুমি যে মারলে, কাকে মারলে গো? আমি ওই লেংড়িকে মারলাম। কে? আচ্ছা যাক, ভালো করেছো। এই যে বড় মাছ একটা পাঠিয়ে দিলাম, মাছটা কি করলে? মাছ? ও ওই মাগে, ওই মাছ আমি ভেজে রেখেছিলাম, ওই নেংড়ি সব ফেলিয়েছে মাছ। একে মাগে মা, এই কানি মাগি কি মিথ্যা কথা বলছে তে? ওই 14 গোষ্ঠী কানি হোক, ওই মাগি কানি মাগি কানি, ওই তোর 14 গোষ্ঠী কানি হবে তে? ওই দাঁড়া রে, এ দাঁড়া রে, ওই দাঁড়া রে, এ দাঁড়া রে। ওই গ্রামের লোক আসো, গ্রামের লোক। দাদা দাদা আই তো, আই তো, আই দাদু দাদু দাদু। আই তো। ওই ওই থাম থাম থাম, আই আই থাম রে। কি বলতে চাইছিস তে? আজ দাদু, এরকম অবস্থা এদের, প্রত্যেক দিন এই অবস্থা। বিচার করে তো। আচ্ছা আচ্ছা এতজন মারপিট আছে। মাগি তোর সাথে আর প্রত্যেকদিন ঝগড়া করবে, তোর সাথে প্রত্যেক ঝগড়া করবে না। তুই কি মনে করছিস তে? এই মাগি ভাতার ভাগ করতে, তুই ভাগ করতে পাবি। হ্যাঁ? তুই ভাগ ভাতার ভাগ কর মাগি, তোর সাথে আর এক সংসারে থাকবো না তে। তোকে তুই লাগাচ্ছিস বেকি মাগি তুই। মাগি ভাতার চলে তুই প্রত্যেকদিন ঝগড়া করিস মাগি, তুই ভাগ কর। ভাগ করতে মাগি। হাগো দেখো, তোমাকে ভাগ করে নেব, তোমাদের কথা শুনে তো ভিতরে জল আমার নাই। তোমাকে ভাগ করে নিব। আচ্ছা করো দেখি শুনি। ওই কানি মাগির সাথে এক সংসারে আর থাকবো না। আচ্ছা কেন, কি করবে? আমারও অধিকার আছে তোমার উপর। আছে, তুমি ওই ছোট- মাগিরও যখন আছে, খবর কি? হ্যাঁ, হ্যাঁ, ওই মাগিকে যদি এতই ভালোবাসতো, ওই মাগি থাকতে আমাকে কেন বিয়ে করেছে? ওই আমি থাকতে ওই মাগি কেন বিয়ে করেছিলা তুমি? শোনো, তাহলে তোর উপর ভালোবাসা নাই তে, ওই এই, জন্য শোনো। করেছে। সেই জন্য তোকে বলছে তো ভাগ করতে মাগি। এই এই বরকে এদিকে 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 এদিকে। তোকে একটা শয়তান দিয়েছি, তোকে একটা শয়তান দিয়েছি। অসুবিধা কোথায় রে? হ্যাঁ, তোর পেটে একটা শয়তান, ওর পেটে শয়তান, অসুবিধা কোথায় রে? শয়তান তো দিয়েছো সন্তান, ওই হইলো শয়তান। দিয়েছো তো ওই যে, হ্যাঁ আমার পেটে দিয়েছো একটা বান্দর। হ্যাঁ, ওখানে ভূত। তো দুজনের সমান অধিকার, এবার কি করে ভাগ এবার করব? তোমাকে ভাগ করব। বাড়িতে যে রামদাওটা আছে, মাঝখান থেকে তোমাকে কাটবো। এই মাগি বল কি? মাঝখান থেকে কাটবো, হ্যাঁ কাট। কোন দিকটা নিবি তে?
আমি নিচে নিব টা আসল জিনিসটা নিব আমি। একে মা কে মা এই কানি মাগি কি বলছে তে? আমাকে পরে বিয়ে করে নিয়ে এসেছে আর মাগি বলছে কোমর দিকে আসল জিনিসটা আছে ওটা নিবে তে। হাতে মাগি আর আমি উপরটা নিয়ে আর আরি হয়ে ভাতারের মুখে কারি ভরবো না কিতে। সেটা তুই বুঝবি, আমি আসল জিনিস কে বুঝি আই মাগি এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আসল জিনিস কি জিনিস তে? দাঁড়া, আমাকে বলতে আসল দে। জিনিস কি? শোন দাঁড়া, এই যে শোন। তোদের গার্জেন কে আমি? হ্যাঁ তো বিচার আমায় করতে হবে। আচ্ছা তুমি যে বলছো কোমর থেকে নিচে আসল জিনিস নিবে, হ্যাঁ। বলো তো কি নিবে? আমি কি নিব? আসল জিনিস কি হলে জানো? বলো না শুনি। ওই যে তোমার দুটি চরণ আছে, এই চরণ দুটি সন্ধ্যা সকাল চরণের সেবা করব। ও মানে আমার শাশুড়ি বলেছিল, মাকে মা মাগি স্বামী ভক্তিতে ওই জন্য বলেছে কোমর থেকে নিচে নিবে, ওই যে আমার চরণ আছে চরণ সেবা করার জন্য। এখানে মারপিটের কি প্রয়োজন? বুঝলি তে? মাকে মা যাক, তুমি একখানা গান শোনাও তো গো, আজকে তোদের লাস্ট আর ফার্স্ট চান্স। কি গো? হ্যাঁ আমি চোখে দেখতে পাই না। সুন্দরী আমাকে সুন্দরী বলছে। সুন্দরী। মা আজকে মনে হয় আমাকে মনে হয় বেশি ভালো লেগেছে হ্যাঁ ভালো লাগবে না? ওই জন্য তুমি আমাকে সুন্দরী বলে ডাকছো। কিসে সুন্দরী তো জেনে ভালো লাগে। একটা গান শোনাও, দুজনের মধ্যে একজনের গান শোনাও। জারি বাসলাম ভালো এই জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। হায়রে আমার এমন কপালে, এ কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এ জীবনে, সে শুধু ব্যথা দিয়ে গেল। হায়রে আমার এমন কপালে, এ কি আমার ভাগ্যে লেখা ছিল। মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিলাই মিথ্যায় আশা দিয়া আমায় ভালোবাসিয়া নষ্ট কইরা দিলাই জীবন। হায়রে আমার এমন কপালে, এ কি আমার ভাগ্যে লেখা ছিল। যারে বাসলাম ভালো এ জীবনে, এ শুধু ব্যথা দিয়ে গেল। হায়রে আমার এমনই কপালে, এ কি আমার ভাগ্যে লেখা আর শোনো, ছিল। খাবি কি নিবি বল, এই যে মেলাতে চলে এসেছি। হ্যাঁ গো, আমরা মেলাতে চলে এসেছি। হ্যাঁ মেলার মুখ কোনটা? হ্যাঁ মেলার মুখ হ্যাঁ, মেলার বেলা আমার মুখ থাকে তে। মুখ টুক লাগে না, যেটাই মুখ সেটাই পিছন, পিছন যেটা সেটাই মুখ, যেদিক দিয়ে ঢুকবি সেটাই মুখ, বুঝলি? আর পিছন পিছনে নাই আর আগেও নাই, যেদিক দিয়ে ঢুকবি সেটাই মুখ, যেদিক দিয়ে বেরোবি সেটাই পিছন। আচ্ছা আচ্ছা, তাহলে এই মেলার মধ্যে আমাকে একটা জিনিস খাওয়াবা। বলো কি খাবে? অনেক দিন থেকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ওই কানি মাগির জন্য বলতে পারিনি গো। হ্যাঁ বলো। এই আমার জন্য বলতে
বলতে পারে না। আচ্ছা বলো কি খাবে? আমি তরমুজ খাবো। কি বললি তুই? হ্যাঁ গো মাইরি আমার তোমার মুখ বলে খাবে। থাক, আমার না আমার না, ওই যে নদীর ধারে না হ্যাঁ ওটা বলে তরমুজ। বালির মাটিতে কোনগুলো গোল কোনগুলো লম্বা হ্যাঁ। কেটে দিলে মাঝখানে লাল, ওর নাম হচ্ছে তরমুজ, ওইটা খাবে বলছি। ওটা বলছি যে তোমার হ্যাঁ। মুখ খাবো। হ্যাঁ, তুমি কি খাবে বলো? আমি 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 কি খাবো? ওই ঢুকাঢুকি খাবো। গে মা গে মা, মা কি বলে ঢুকা ঢুকি খাবে তে? আরে ওর নাম কি জানো? কি গো? ওটাকে বলে আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম। নাম জানে না আর বলছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো। ঠিক আছে তোরা বস, তোদের জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যদি আমি চলে যাই ওই যে হাকিমদার সঙ্গে চলে যাবে। হ্যাঁ? সুন্দরী কথার মধ্যে দেখে আমি রেখে চলে গেলাম, ওই মেলার শেষে দেখে ওই বাঘ ভালুকে খেয়ে নেবে। হাতে কালী মাগি ভাতার যাওয়া তো অনেকক্ষণ হয়ে গেল, সন্ধ্যা নেমে আসলো, কি ঘটে? ভাতার জন্য এখনো আসে না তে। হাটে সন্ধ্যা হয়ে যা আসলো, হ্যাঁ কি করবি বল? ওই না ভাতার আমাদেরকে ছেড়ে চলে গেল তে। কি করে বুঝবো তে? মাকে মা ভাতার যদি ছেড়ে চলে যাই, আমার তো ভাই দুটো চোখ আছে দেখতে পাবো, তোর আর আর আমি? চোখ নাই, তুই কি করে যাবি বাড়িতে ঘুরে বল তো? ওই হাতে যাবো ওই ফুচকাওয়ালার বাড়ি। ফুচকাওয়ালার বাড়ি? হ্যাঁ ফুচকাওয়ালার বাড়ি চলে যাবো। হাটে ফুচকাওয়ালার দোকান এখানে লাগে আছে তে, হাকিমের পিছনে ওই যে বসে আছে, তোর জন্য মনে হয় এসেছে। খাবার জন্য এসছে। তোকে আমি নিয়ে যাবো না। নিয়ে যাবি না? না। নিয়ে যাস না, আমি এমনি চলে যাব। কেমন করে যাবি তে? ঠিক চলে যাবো এইভাবে এইভাবে। আর ফুচকাওয়ালার হাত না ধরে দি, ফের আইসক্রিম ওয়ালার হাত ধরে নিস না তে, তোর বে স্বভাব আছে ওরকম, ওই জন্য আমার ভাতারটাকে ধরতে এসেছিলিস। তুই আগে ধরেছিস, আমি আগে ধরেছি। তুই ভাই এই মেলার মধ্যে যার হাত পাবি তার হাত ধরে চলে যা। ঠিক আছে আমি চলে যাব, তুই থাক। হাই ঠাকুর, এই কানি মাগি যেন আর গদার বাড়ির জন্য ঘুরে না যায়। ঠিক আছে তুই খাস, তুই থাকতে মাগি মেলার হ্যাঁ। মাঝে থাক। যাক, দুইটা আপদ গিয়েছে, এবার রয়েছে আমার বিদ্যমা। চাল কুমড়ো করে মেরে দিয়ে ওই বর বেশ ধারণ করে সুন্দরীকে বিয়ে করে নিয়ে চলে আসবে আমার গৃহ মাঝে। কই গো মা, কি হয়েছে রে বেটা? এদিকে আয়। আসি বেটা আসি থা। বেটা গাধারে গাধারে ভালো দেখিয়া বেটা ভাতার ধরিয়া দে। বেটা গাধারে গাধারে ভালো দেখিয়া একটা ভাতার ধরিয়া দে। হাট, গাধা না, গদা গদা গদা। হ্যাঁ ওটাই তো বলছি বেটা। লোকজন শুনলে কি বলবে? গাধা রে গাধা রে। আচ্ছা আগে মা, কি হঠাৎ হয়েছে করে রে যে বেটা? হঠাৎ করে যে আজকে কয়েছিস হ্যাঁ। ভালো দেখে একটা ভাতার ধরিয়ে দে, কেন রে? কেন? এই বয়সে এরকম কথা কইছিস যে, কেন কি হয়েছে? তুই শুনতে চাইছিস? হ্যাঁ? তাহলে শুন। ভূতের জ্বালা যেমন তেমন নেংরির জ্বালা বেশি। কি হলো? তারপর হয়েছে ভূতের জ্বালা যেমন তেমন কানের জ্বালা বেশি। তার চেয়ে বেশি জ্বালা, কি কয় বল? তার চেয়ে বেশি জ্বালা নেংরি আর বাদর। বেটা গাধা রে গাধা রে ভালো দেখিয়া একটা ভাতার ধরিয়া দে। বেটা গাধা রে গাধা রে ভালো দেখিয়া একটা ভাতার ধরিয়া। ও, এত করে বুঝতে পারলাম। বুঝলি বেটা? মানে ওই ভূত বাদর জ্বালা যন্ত্রণা করে হ্যাঁ রে বেটা। আর কানি খুরি ওই কাজ করতে বলে, হ্যাঁ তোকে আর কাজ করতে হবে না, আজ থেকে তো লাজ পাস।
কি বেটা কি কিছু না ঘুষে কিছু না মা, বলছিলাম কি কি ওই যে নদী থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ? চিংড়ি মাছ কি দিয়ে ভালো লাগে বলতো? আমার তো বেটা খুব শখ রে বেটা। কি দিয়ে? লাউ দিয়ে। লাউ দিয়ে? হ্যাঁ তাহলে যে আমাদের গাছে লাউ আছে হ্যাঁ ওই লাউটাকে পারতে হবে তো। হ্যাঁ 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 তা আমি তো গোদাবীর, আমি যদি চালের মধ্যে চড়ি চালে ভেঙে পাতালে চলে যাবে, হ্যাঁ তাহলে কি করবো বল? তুই উঠে পারে দে না রে বেটা। আমি তো পারবো না, এক কাজ কর মা, কি হয়েছে বল? তোকে উঠিয়ে দিচ্ছি, হ্যাঁ লাউটা কেটে নিবি, তারপরে নামিয়ে নিব। আমার বেটার বুদ্ধি কি, বুড়ি বয়সে মাকে উঠাবে চালে। এই সুন্দরী কথার মতো চাল কুমড়ো করে মারবো আমার ঠিক মাকে। আছে বেটা চল মা চল, ধর চলো। ধর। বাপরে বাপ, ভিতরটা থর থর করে কাঁপছে। কি সুন্দরী, সুন্দরীর জন্য আমাকে মায়া মমতা সব শেষ হয়ে গেছে। সুন্দরী সুন্দরী যাক, আমি সব কিছু করেছি, এবার সুন্দরীকে বিয়ে করে নিয়ে যাব আমার গিয়ে মাঝে। আরে দরজা খুইলা দেখবো যা রে, করবো তারে বিয়ে, আমি বউ সাজাইয়ে লয়ে যাব, টপর মাথায় দিবি। আহারে ওই আহা, দাঁড়াও, এই যে চলে এসেছি সুন্দরী গাছে। সব কাজ করে এসছো? হ্যাঁ আমাকে পাওয়ার জন্য আর কিছু করতে পারবে? বলো সুন্দরী কি করতে হবে? তুমি আমায় ধরে নিয়ে যেতে গেলে আমি যাব। তোমাকে ধরতে গেলেই তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ। বেশ, এই মুহূর্তে আমি নেমে যাচ্ছি। ওরে হাঁটু জলে আইরে গদা, তবে দিব ধারা, সুন্দর নয় রে, বেহুলা হই রে। আমার হাঁটু জলে গেলাম সুন্দরী, তবে না দাও ধরা, সুন্দরী হরে বেহুলা নরে। ওরে বক্ষ জলে আই গদবি, তবে দিব ধারা, সুন্দর নয় রে, বেহুলা হই রে। আমার বুক জলে গেলাম সুন্দরী, তবে না দাও ধরা, সুন্দরী হরে বেহুলা নরে। আরে দেখো দেখো গদবির তোর দিনই অভিশাপ। আরে ঘাটের উপরে থাকো, হইয়া হিজলের গান। আরে যেই দিনই আসিব প্রাণ, আমার পতি জিয়ায়া